একে একটি সড়ক মহাসড়ক যেন মৃত্যুফাত। গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে ট্রাকের সামনের অংশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে মাদারীপুর থেকে ছেড়ে আসে সোনালী পরিবহনের যাত্রীবাহী বাস। পথে গোপালগঞ্জ সদরের বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে ছিটকে পড়ে ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকের চালক ও হেলপার। আহত হন বাসের অন্তত ২৫ যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আরও এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একটা দুম করে শব্দ হলো, শব্দ হওয়ার পরে কি হলো, শব্দ হওয়ার পরে দেখি চিল্লাচিল্লি হচ্ছে। এসে দেখি যারা যাত্রী ছিল তারা সব কেটে ফেটে সেটে মেটে কেউ মারা গেছে জায়গায় ২-১ জন। চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকের কাজ শেষে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফেরার পথে শিবগঞ্জে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে আহত হন দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে দুজনকেই মৃত ঘোষণা করে চিকিৎসক। সিরাজগঞ্জের পাটধারী বাজার এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে সাদ্দাম হোসেন ও রেজওয়ান নামে দুজনের মৃত্যু হয়েছে। এদিকে দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কায় ৩য় শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া মুন্সিগঞ্জ ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়। তানজিনা তাসনিম, সময় সংবাদ।